রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মজলিসে বসে আও ক্বারা তিলাওয়াতাল কুরআন, অথবা কোরআন তেলাওয়াত করার পরে, অথবা ইদা সাল্লা সালাতান, অথবা সালাত আদায় করার পরে, অথবা ওযু শেষে যদি কেউ পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সালাত শেষ করেছেন, জিকির আজকার শেষ হয়ে গেছে, উঠার কবলা আইয়া কুমা, দাঁড়ানোর আগেই যদি দোয়াটা পড়ে, দাঁড়ানোর আগেই যদি দোয়াটা পড়ে, ওযু শেষ করেছেন, দোয়াও পড়ে নিয়েছেন, এরপরে যদি এই দোয়াটা পড়ে নেন, কোরআন তেলাওয়াত করেছেন, শেষ করেছেন, উঠার আগেই যদি এই দোয়াটা পড়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নেকিটা হয়েছে আপনার কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, মজলিসে বসে তবিয়া, এর উপরে মোহর মেরে দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পৌঁছিয়ে দেওয়া হবে। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই নেকিগুলো কিয়ামত পর্যন্ত আর কোনো দিনই নষ্ট হবে না। এই মাসালাটা আমাদের জানা নাই। বক্তব্য শুনলাম 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু শেষ হওয়ার আগেই লাফ দিয়ে উঠে গেলাম, দোয়াটা পড়লাম না। এজন্য ফজিলতটা মনে রাখবেন। এখানে একটা দিক আপনাকে বলি, যে দোয়াটি পড়লে আপনার নেকিটা সংরক্ষিত হবে, আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দিবেন, যে নেকিটা কোনোদিন নষ্ট হবে না, যে দোয়াটি পড়লে এত নেকি সংরক্ষিত হবে, ওই দোয়াটি না পড়ে প্রচলিত আমল যেটা, ইমাম সাহেব সবাইকে বসায় বলেন 3 বার সূরা ফাতিহা, 3 বার দরুদ পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, আল্লাহুম্মা আমিন, শুরু করে দিলেন। এটা বলুন এবার, এই যে পদ্ধতিটা বলে দিলাম এবং শুরু করলাম, কি আপনারা বলেন, এখন প্রশ্ন করেন যে দড়ি পাকানো। আমি ওইভাবে বলবো না, যে মুনাজাতটা যে শুরু করলেন মাহফিল শেষে, এর উদ্দেশ্যটা কি? আগে যে হাদিসগুলো বললাম, ওই হাদিসের সাথে এর মিল কোথায় আছে? মিস্টার ইবলিস লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহ ইবলিসের উপরে গজব নাজিল করুক। আমিন। আমিন বললেন না কেন? ইবলিস আপনার বন্ধু? মিস্টার ইবলিস বললাম কি? লাআনাতুল্লাহি আলাইহি, ইবলিসের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। তারপরে আমিন বললেন না কেন? খুব কৃপণ আপনারা, তাই না? আপনাকে যেন ইবলিস প্রতারিত না করতে পারে, এই জন্য বলা। ও খুব চালাক, খুব সচেতন। তবে মনে হয় বাংলাদেশে ইবলিসের এখন কোনো কাজকর্ম নাই। আমার কাছে মনে হয় মানবরূপী যতগুলো ইবলিস বের হয়েছে, ইবলিস আটলান্টিক মহাসাগরে এখন ঘুমাচ্ছে। আমার কাজ এখন যাদের করার তারাই করছে। সচেতন কেন বললাম? আমি বলবেন, অধৈর্য হয়েন না। যে ইবলিস কাজ করছে না, এখন যেটা বললাম দলিল দিয়েই বলছে, একটু শোনেন।
সচেতন কেন? এই যে নেকিটার কথা বললাম, একটা প্রচলিত আমল আর সহি আমলের মধ্যে পার্থক্য দেখেন। মাগরিবের পর থেকে কেউ আছেন, এশার পর থেকে কেউ আছেন এখানে, তাই না? এই নেকিগুলো যে আপনি মানে অর্জন করছেন, নেকিগুলো যে পেলেন, ইবলিস শয়তান অপেক্ষায় ছিল তোর নেকিগুলো নষ্ট কি করে করা যায় আমি দেখছি। এই তো ধরাই দিল একটা, সবাই ধরলো, আমিন আমিন করে। এইটার কোনো দলিল আছে? এখন পর্যন্ত পৃথিবীর কোনো আলেম ওলামা এর দলিল পায়নি, ভবিষ্যতের পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন পর্যন্ত যেহেতু পায়নি, এখন পর্যন্ত এটা বেদাত। তারপরে যদি পাই তখন বলবো সুন্নাত, না পাওয়া পর্যন্ত কি বেদাত। বেদাত করলে আমল থাকে না নষ্ট হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এইগুলো খুব, আমি যদি শিরকের উপরে আলোচনা করতাম তাহলে আপনার বিরক্ত লাগতো না। ঘুষের উপরে আলোচনা করলে শুনতে ভালো লাগতো। পর্দার উপরে আলোচনা করতে গিয়ে যদি মহিলাদেরকে একবারে জাত তাকে সাইজ করতাম তো খুব আপনাদের মজা লাগতো। বক্তব্য হয়েছে, কিন্তু এমন একটা বিষয় দিয়েছে, এই বিষয়ে আলোচনা শুনলে সবাই ক্ষিপ্ত হয়, সবাই রেগে যায়। আমার পর বহু মানুষ ক্ষিপ্ত, এটা বুঝি। একজন বেদাতি দাজ্জাল ও বলছে যে কালেমার মধ্যেও ভুল ধরেছে। কত বড় মিথ্যুক বলেন! আরে কালেমার মধ্যে ভুল ধরবো কেন? তুমি যে এই মিথ্যা জিকির করো সেটার ভুল ধরেছে। কালেমার অর্থ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে কি জানেন? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। একটাও ঠিক না। এই বক্তব্য দিয়েছে, তখন বলছে যে এই কালেমারও ভুল ধরেছে। ওর মানসিকতাই খারাপ, বুঝেন। আমার বক্তব্যটা বুঝেন, শুনেন। কোন জায়গায় কালেমার 12টা বাজিয়েছেন আপনার কাছে পরিষ্কার হবে। কালেমার অর্থ করতে যায় শিরিক করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এটা 100% অনুবাদটা ভুল করলেন। একজন সত্য বলেন তো, সঠিক বলেন একজন। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই সত্য কোনো শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে আছে, কিন্তু একটা গোপন বাক্য আছে এখানে। সেটা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। যারা আরবি বুঝেন তারা আমার কথাটা বুঝবেন যে এর মধ্যেই সত্য কথাটা কোথায় আছে। সত্য কথাটা কোথায় আছে, এই সত্য কথাটা না থাকলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হবে না। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা, ইলাহটা তো লা ইলাফি জিনসের ইসিম। খবর কই? এই খবরটাই এখানে গোপন আছে। বিহাক্কিন, সত্য কোনো মাবুদ নেই। আমার এই বক্তব্যটা তো শুধু আপনাদের সামনে দিচ্ছি না, ক্যামেরা দেখছেন না, এগুলো ভিডিও তো হচ্ছে, সবাই তো জানতে পারছে। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মানে মাবুদ নাই। এটা অনুবাদ যে ভুল, একটু আলেমদের ধরিয়ে দিলে পরিষ্কার হয়। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। সূরা লুকমান 33 নম্বর আয়াতটা খুলেন আপনি। সূরা হজ্জের মধ্যে আয়াতটা আসছে। আমি ভুল ধরলাম কোনটা? আমি কি লা ইলাহা ইল্লাল্লাহর ভুল ধরলাম না অর্থের ভুল ধরলাম? অর্থের ভুল ধরলাম। একটু চিন্তা করেন, আপনি এই বাক্যগুলো পাবেন
কিন্তু একটা পাবেন না, যেটা অরিজিনাল অর্থ সেটা নাই। লা মাউজুদা ইল্লাল্লাহ এটা পাবেন, লা মাকসুদা ইল্লাল্লাহ এটা পাবেন, লা মাহবুবা ইল্লাল্লাহ এটাও পাবেন, লা নাখাফু ইল্লাল্লাহ এটাও পাবেন, মাফি কলবি গায়রুল্লাহ এটাও পাবেন, কিন্তু লা মাবুদা ইল্লাল্লাহ এটা পাবেন না, এটা নাই। কেন নাই? লা ইলাহা মানে লা মাবুদা, এইটা নাই কেন? এটাই তো সাহাবা একরাম বুঝতেন, এটাই তো তাবেঈন এজাম বুঝতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করছেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। তা আপনি অর্থ করেননি কেন? এই বাক্যটার পাঁচটা অর্থ, কয়টা হল? পাঁচটাই তো মনে হয়। লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, আরেকটা হলো মাফি কলবে গায়রুল্লাহ। পাঁচটা বাক্য তৈরি করেছে, সঠিক বাক্য একটাও না, একটা সঠিক না। আমি অন্য বক্তব্য বিস্তারিত বলেছি, শুনে নেবেন। শুধু বোঝানোর জন্য বললাম, যখনই সঠিক কোনটা বেঠিক কোনটা এটা আপনি বলতে যাবেন, অধিকাংশ মানুষ বেঠিক আমল, ভুয়া আমল, জাল আমল, বেদাতে আমল, মিথ্যা বানোয়াট উদ্ভট আমলের সাথে জড়িত, তারাই ক্ষিপ্ত হয়, মেনে নেয় না। কি বলে? আমি বললাম আপনার আমলগুলো নষ্ট করার জন্য একজন পিছনে লেগে আছে, তার নাম কি বললাম? ইবলিস। এই যে এত নেকি করলেন, শেষে এমন একটা কাজ করাই দিল, সব নেকি কি শেষ। আর একটা, এটা কি এমনি তৈরি করেছে ইবলিস? এটা কারণ আছে। আর যত মিথ্যা ভুয়া বেদাতি বানোয়াট উদ্ভট জাল আমল সৃষ্টি হয়েছে, বলেন তো এগুলো কি আবিষ্কার করেছে? হ্যাঁ, কি আবিষ্কার করছে? হ্যাঁ, এটা কেউ জানেন না আপনারা? জোরে বলেন তো, কে বললো যে শয়তান? বলেন, জোরে বলেন। ইবলিস। ইবলিস, ইবলিস তৈরি করেছে এগুলো। যেগুলো ইবলিস তৈরি করেছে, শয়তান তৈরি করেছে, ওই আমল আপনি করবেন? এটা জানলে তো করতেন না। কিন্তু পিছনে কথা বলছে, একটু বন্ধ করতে বলেন। তো যদি আপনি জানলে আপনার মনে ঘৃণা তৈরি হয়, শুরুতেই যদি জানতেন আপনি বলবেন যে কি ব্যাপার, আপনি বলেন কি? ইবলিস তৈরি করেছে মানে? জি, ইবলিস তৈরি করেছে। আপনাকে বুঝায় বলছি, কিন্তু রেগে যাবেন না। ইবলিসি আমল ছাড়বেন না, রেখে দিবেন? ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ। কিন্তু আমার আপনার স্বভাব হলো ওই ইবলিসি আমলটাই করা। আর আল্লাহ বলে দিয়েছেন কর, তারপর আমি দেখে নিব। আল্লাহ বলছেন সূরা গাশিয়া 3 এবং 4 নম্বর আয়াত, আমিলাতুন নাসিবা, আমলকারী ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। আমিলাতুন নাসিবা, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, হাঁপিয়ে গেছে। তাসলা নারান হামিয়া, এই আমলকারী ব্যক্তি প্রজ্বলিত উত্তপ্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমল করে কি মানুষ জাহান্নামে যায়? কোথায় যাবে? আল্লাহ কি বললেন? জাহান্নামে। সূরা ফুরকান 23 নম্বর আয়াতটা খুললেন, আল্লাহ বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, তারা যে আমলগুলো করেছে, কদিম না, আমি আল্লাহ অগ্রগামী হব, আমি দেখতে। আল্লাহ যাচাই করবেন কিয়ামতের মাঠে, আমল করেছে না জান্নাতে চলে যাবেন এমনটা আল্লাহ যাচাই করবেন। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলগুলোকে ধুলোয় মিশ্রিত করে আমি নষ্ট করে দেব। কে বললেন? আল্লাহ বললেন। তো
তো ওই আমল করে লাভ কি আপনার? যে আমল করলে আল্লাহ আমল নষ্ট করে দিবেন, ওই আমল করবেন কেন? সূরা কাহাফ 29-30 না সরি 103, 4, 5, 6 এই আয়াতগুলো পড়বেন। দেখেন আল্লাহ যেভাবে বলছেন, শুনেন আপনার। কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, আমি কি জানাই দেব, বলে দেব, আখসারিন ক্ষতিগ্রস্ত বহু মানুষ, বহু আমল করে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে যাদের আমল করার কারণে পথভ্রষ্ট হচ্ছে, অহুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা মনে করছে আমরা ভালো আমলই করছি। আল্লাহ বলছেন আমল করেও পথভ্রষ্ট হচ্ছে, আর বান্দা মনে করছে কি ভালো আমলই তো করছি। এগুলো কি খারাপ আমল? এই বৃদ্ধ সামাজিক কিছু মানুষ আছে, তাদের বক্তব্য হলো, আরে ভালো আমল নিষেধ করছে কেন? তাই না? বলে এই 40 দিন পর একটা মরা খাওয়ার অনুষ্ঠান হয়, গরিব মানুষ খেতে পায়, আত্মীয় স্বজন এক জায়গায় হয়, এটা খাওয়া কি না যায়? এটা ভালো কাজকে না যায় বলে কিনা? এক পর্যায়ে বলবে কে জানে না, যে একদিন হয়তো নামাজও তুলে দিলে। কত বুঝলো দেখেন নাকি। ওকে খারাপ আমল থেকে বাঁচানোর জন্য একজন ইমাম খতিব আলোচনা করছেন, বলছেন এই আলোচনা করার পরে খতিবের পরের দিন আর চাকরি নেই, 40 আনা জায়েজ বলছে, তারপরে হালুয়া রুটি খাওয়া না জায়েজ বলছে, খাওয়াই বন্ধ করে দেবে, 2 দিন পরে কোরআন পড়া বন্ধ করে দেবে। ইমাম খেদাও, ইমাম ভালো আলোচনা করে ভালো, কমিটির রুচি মোতাবেক আর একজন ইমাম যোগ দেবে, তাদের পরামর্শ অনুযায়ী যেন বক্তব্য দেয়। এটা হলো মসজিদের সভাপতি, সেক্রেটারি আর হর্তাকর্তা যারা আছে, তারা তা শুধু মানে রাজশাহীর না, সারা বাংলাদেশে মসজিদগুলো, ঈদগাহগুলো এখন দখল করেছে সব এই সমস্ত পাতি নেতারা। আপনি ঠিক না বললেও ঠিক, ওই চিন্তা করার দরকার নেই। যার টাকা আছে বেশি সেই মসজিদের সভাপতি, নামাজ পড়ুক আর না পড়ুক, দাঁড়ি থাক আর না থাক, দেখার দরকার নেই, মদ খাক আর না খাক। কারণ কি? ইমাম হক কথা বলবে পারে না তো, এই বক্তব্য শুনতেই পারবে না। যারা নামাজ পড়ে না তারা কাফের, এটা শোনা খুব মুশকিল, খুব মুশকিল, জটিল, তাই না? না, আমি আগে থেকে বলেছি, যারা নামাজ পড়েন না আপনারা, তারা মনে করেন না যে আমি মুসলিম। আপনার মনে করাটাই ভুল। আর যারা নামাজি ব্যক্তি, এটা মনে রাখবেন, যারা নামাজি ব্যক্তি বেনামাজি মারা গেলে ও তো কাফের মারা গেছে, ওর জানাজা করে কোনো লাভ আছে? লাভ আছে? আপনি তো দূরের কথা, পৃথিবীর সব আলেম মিলে যদি জানাজা করে তাও কাজ নাই। কথা বুঝেছেন? আরেকটা হলো, স্ত্রী সালাত আদায় করে কিন্তু স্বামী সালাত আদায় করে না, দুনিয়ার বদের বদ। এখন দুইজনা কি? দুইজনা মুসলিম না দুইজনা মুমিন, না একজন মুমিন একজন কাফের? কাফেরের সাথে মুসলিমের বিয়ে হয়, তাহলে কি হবে? বাতিল। এখন স্বামী স্ত্রীর মিলন বৈধ না অবৈধ? এই ফতোয়া দেওয়া লাগবে না আপনাকে, ইমামের দরকার নাই, হুজুরের দরকার নাই।
যেহেতু কাফের আর মুসলিম হয়ে গেছে, এখন একসঙ্গে কি স্বামী স্ত্রী যতই বলুক না কেন, এখন আর স্বামী স্ত্রী আছে? স্বামী ওকে দেখতে পারবে? জি। এক ওয়াক্ত সালাত যদি কেউ না পড়ে তাকে আলেমগণ সরাসরি কাফের বলছে। আর আপনি কত বছর যাবৎ সালাত পড়েন না, আপনি ভুলে গেছেন, হুজ্জতি করে বলছেন। এই ফতোয়া কিন্তু আপনার সভাপতি সাহেবের শুনে ভালো লাগবে না। যদি এরকম বক্তব্য দেওয়া হয় চলবে না। যারা সালাতকে অস্বীকার করে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও সালাতকে ঠাট্টা করে, তারা একবারে তাজা কাফের, মরা না, টাটকা কাফের। কথা বুঝেছেন তো? সালাত আদায় করে না, সালাতকে তুচ্ছ-তাচ্ছিল্য করে না। কিছু বেয়াদব আছে, আমি বেয়াদবই বলবো, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। 2-1 ওয়াক্ত পড়ে, 2-3 দিন পড়ে, মাঝে আবার পড়ে না। মা একদিন গালিগালাজ করলো যে, কিরে তুই শুয়োর না জানোয়ার না মানুষ, আমার পেট থেকে কি বের হয়েছে এটা? তখন 2-3 দিন পড়ে, আর নাই। এরকম আছে না কিছু? এরাই বেশি, তাই না? এদেরকে কাফের বলছি না, এরা ফাসেক। একটু মনে রাখেন, যারা এইরকম তারা মনে রাখবেন। আল্লাহ বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারইয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এরা হলো অপদার্থ, তারা সালাতকে নষ্ট করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে, তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। মুসল্লি বাড়ে না। এক জায়গায় বক্তব্য দিলাম জুমার টাইমে, আসর টাইমে দেখছি আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি। কারণ মুসল্লিরা, নিয়মিত মুসল্লি যারা, তারা বুঝে না। পরে তারাই বলছে যে কথা বলেছেন, যারা জামাতে সালাত আদায় করতে আসে না, মুসল্লি জামাতে পড়ে না, তারা হলো, এটা জামাতে না আসা হলো কাবিরা গুনাহ, আর এটা একটা মুনাফিকি। 54 নম্বর আয়াত সূরা তাওবার মধ্যে এসেছে। হাদিস, কত হাদিস এসেছে, লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। তারা সালাতে আসে অমনোযোগী হয়ে। ওর মনে হয় জামাত না থাকলে মনে হয় ভালো হতো, না পড়েই নি বাড়িতে। এই করতে করতে জামাত শেষ। 5 ওয়াক্ত সালাতের 5 ওয়াক্তই মসজিদে পড়েছে জামাতের সাথে, এরকম লোক পাওয়া যায় না। এর মধ্যে নিফাকি আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, মুসল্লির মধ্যে 4টা বিষয় নিফাকি আছে। তার মধ্যে একটা হলো জামাতে হাজির হয় না। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল মুনাফিকিন সালাতুল মুনাফিকিন সালাতুল মুনাফিকিন লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। এটা মুনাফিকদের সালাত, এটা মুনাফিকদের সালাত, এটা মুনাফিকদের সালাত। খুব তাড়াতাড়ি পড়তে যায়, অল্পই আল্লাহকে স্মরণ করে। এরা আল্লাহকে স্মরণ করতে পারে না, শুধু কাকের মতো ঠকায়, মোরগের মতো ঠকায়। যারা জামাতে সালাত আদায় করেন না, এটাও মনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিয়ান নিদা ফালাম ইয়াতি ফালা সালাত আলা। যে আজান শুনলো, মসজিদে সালাতে জামাতে আসলো না, তার সালাত নাই, তার সালাত হবে না, তার সালাত নাই, তার সালাত নাই। শুধু আপনারা বুঝেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটাই শুধু শিখছেন। আজান একই হাদিস, একই আল্লাহর বিধান, ওই রাসূলই বলেছেন, আজান হলো, সালাতে গেল না, তার সালাত নাই, তার সালাত কি নেই। আহারে, সহিহ বুখারী 442 কি 43 নম্বর হাদিস পাবেন। ইতবান ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু। খুব কষ্ট হয় শুনতে। আরেকজন সাহাবী, অন্ধ সাহাবী, কি
মাকতুম রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমাকে মসজিদে কেউ নিয়ে যাবে, আমার এই ধরনের কোনো লোক নাই, আর আমি অন্ধ মানুষ, আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন উঠে চলে যাচ্ছেন পরে ডেকে বলছেন, এই শোনো শোনো, তুমি কি আজান শুনতে পাও? বলছে, হ্যাঁ আজান শুনতে পাই, কিন্তু আসতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য আমি অনুমতি পেলাম না, ফাউজিব, তোমাকে সালাত আদায়ের জন্য মসজিদেই আসতে হবে। অন্ধ ব্যক্তি একটা কথা বলেছেন, একজন সাহাবী। 2 নম্বর তিনি বলেছেন, আমাকে মসজিদে নিয়ে আসবে এরকম কোনো লোক নাই। তিনি কিভাবে সালাতে আসবেন? ওই জামাত আমরা ছেড়ে দিয়েছি, পড়ি না, এই জন্য সালাতের কোনো ইবাদতের কোনো রূহ নাই আমাদের মধ্যে। রূহ থাকবে কোথায়? মুসআব ইবনে সাইবার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাস্তবতা একটুকু চিন্তা করে না, ইয়াকুনু কওমুন ফি আখিরিজ জামান ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ। শেষ জামানার বহু লোক পাওয়া যাবে, তারা মসজিদে জমা হবে, প্রচুর মানুষ থাকবে মসজিদ ভর্তি, তারা জমা হয়ে সমবেত হয়ে ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে লোকে লোকারণ্য মুসল্লিতে ভর্তি থাকবে, ওয়া লাইসা ফীহিম মুমিন, তার মধ্যে একজনও ঈমানদার লোক পাওয়া যাবে না। আপনি ভাবেন তো আপনি ঈমানদার কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন ওয়া লাইসা ফীহিম মুমিন? সমস্ত মসজিদ ভর্তি থাকবে মুসল্লিতে, কিন্তু একজনও মুমিন থাকবে না, একজনও ঈমানদার থাকবে না। তারা কি? তারা কি? এখন বলতে পারছেন না, তাই না? মুনাফিক। মুমিন নাই, কি আছে? মুনাফিক আছে। কেন? কত রঙের মুনাফিক দেখবেন আপনি। মাঝখানে ছোট্ট একটা কথা বলে নিলাম, এই কথাগুলো খুব তেতো লাগবে, আপনি পছন্দ করবেন না। শিরকের বিরুদ্ধে বললে, বেদাতের বিরুদ্ধে বললে, ঘুষের বিরুদ্ধে বললে, সুদের বিরুদ্ধে বললে এক শ্রেণীর মানুষের গায়ে আগুন ধরে। চলুন বলি, যতটুকুই আমল করেন সঠিক আমল করবেন, কখনো ভুয়া আমল করবেন না। বলেন ইনশাআল্লাহ। ভয় কি? আপনাদের বড় ভয় হলো যে এতদিন আমল করলাম, আজকে বলছে চলবে না। বলি কি, সারা দেশে মাগরিবের সালাতের পরে আওয়াবিনের সালাত আদায় করা হয় 6 রাকাত, কেউ পড়ে 20 রাকাত। অথচ আওয়াবিনের সালাত মাগরিবের পরে আদায় করার তিরমিজিতে যে হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটি জাল। হাদিসটি কি? জাল। এই জাল হাদিসটাই চালু আছে, কিন্তু আওয়াবিনের সালাত কোনটা, প্রকৃত সালাত কোনটা, এটা চালু নাই। 878 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন, তিরমিজির প্রথম খণ্ডের 130 পৃষ্ঠা খুলুন, 1074 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়াবিন, একটা জিনিস মনে রাখবেন আপনারা, একই সালাত নাম তিনটা সময়ের কারণে 3টা নাম, কিন্তু সালাত কি? একই। পূর্ব কোন দিকে? এদিকে না এদিকে? এদিকে। যখন সূর্য ফেটে বের হয়, এটাকে বলে ইশরাক। ফেটে বের হয়, ফেটে আলো বের হয়, এই জন্য তাকে ইশরাক বলা হয়। তো যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, মান সাল্লাল ফজরা বিজামাতিন সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করলো, বসে বসে জিকির করলো, কোরআন তেলাওয়াত করলো বা
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো পড়তে পড়তে হাত্তা তাতলু আশ-শামস, ইতিমধ্যে সূর্য উঠে গেল। এই টাইমটাতে সূর্য উঠার টাইম থেকে নিয়ে, এখন তো ঘড়িতে দেখা যায়, সূর্য ওঠার টাইম থেকে নিয়ে 15 থেকে 20 মিনিট পরে সালাতটা পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাহু সুম্মা সাল্লা রাকাতাইন ফালাহু আজরু হাজ্জাতিন আও উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। ওই ব্যক্তির জন্য পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি লেখা হবে। পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি লেখা হবে। পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার লেখা হবে। এটা হলো সহিহ হাদিস। যদি 9:30টায় পড়েন তাহলে ওটা হলো সালাতুজ জুহা, চাষতের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে যে জোড়াগুলো আছে 2 রাকাত বা 4 রাকাত সালাত পড়লে সমস্ত জোড়ার পক্ষ থেকে সাদাকা হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস হলো 11টা 11:30টায় পড়লে এটা হলো সালাতুল আওয়াবিন। বাংলাদেশের মুরব্বীদেরকে, বৃদ্ধ মানুষদেরকে বুঝাতেই পারছে না যে বাতিল জাল আমলটা ছেড়ে দিন, সহি আমলটা গ্রহণ করুন, এটা বুঝাতেই পারছে না। বুঝাবো কি করে? বেদাতি মোল্লাদের এমন প্রভাব যে আমাদের বক্তব্যগুলো শুনতেই নিষেধ করে, শোনার দরকার না তাদের বক্তব্য, তাদের বই পড়ারও দরকার নেই, সরাসরি নিষেধ করে। মানুষ কিভাবে বুঝবে, পাবে কি করে? বন্ধুরা আমার, একটা নাই, হ্যাঁ আপনি করেন, জাল আমল করেন, স্বাদও আপনি বুঝবেন ভালো করে। প্রচলিত আমল করেন, স্বাদ আপনি বুঝবেন। স্বাদটা কি? আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত লোকেরাই আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সেটা তারা পরোয়া করে না। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের মাঠে তাদের জন্য আমি প্রমাণ, দলিল উপস্থাপন করব না, দলিল পাওয়া যাবে না। তাদের মুক্তির জন্য দলিল লাগবে, তাই না? এরপরে আল্লাহ বলছেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তাদের প্রতিদান হবে, তারা পাবে জাহান্নাম, কারণ তারা আমার আয়াতকে, আমার দলিলকে এবং আমার রাসূলগণকে ওরা ঠাট্টা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা, করেছে আর একটা। কি হলো? এটা আল্লাহর ভাষা, আপনি যাবেন কোথায়? যদি আপনি শ্রেষ্ঠ ইবাদত সালাতের মধ্যে ঢোকেন, দেখেন সালাতটার কি অবস্থা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যতক্ষণ সালাতকে আপনি পবিত্র না করতে পারবেন, বেদাত থেকে পবিত্র না করতে পারবেন, ততক্ষণ আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, প্রশ্নে আসে না। কারণ শয়তানের তৈরি, শয়তানের উদ্ভাবন করা মিথ্যা কথা, মিথ্যা আমল আপনার আমলের মধ্যে যোগ হলে এটা আল্লাহ কবুল করবেন? ওই আমলটা কি পবিত্র থাকবে? না, পবিত্র থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি দিনকে পূর্ণ করে দিলাম, নিয়ামতকে সম্পূর্ণ করলাম, ইসলামের প্রতি রাজি হয়ে গেলাম। আমাদের দিন ইসলাম কি অসম্পূর্ণ না পূর্ণ? পূর্ণ। এর মধ্যে আপনি ঢোকানোর সাহস করবেন কেন? যদি একটু আমল আপনার মধ্যে ঢুকে যায় তাহলেই তো আপনার আমল আর কবুল হবে না। 1718 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে যে আমলটা করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রাদ, ওই ব্যক্তি প্রত্যাখ্যাত, ওই বেদাতি প্রত্যাখ্যাত, ওই আমল প্রত্যাখ্যাত। কোনো আমল করতে হলে কি লাগবে? দলিল লাগবে। দলিলটা হতে হবে বিশুদ্ধ, সহিহ। বহু জাল আমল কিছু আছে আর ভুয়া আমল কিছু আছে। ভুয়া বুঝেন তো কি? যার অস্তিত্ব নাই। একটা অস্তিত্বহীন আমলের কথা বলি। এই যে কিছুদিন আগে এক মুফতি, আল্লাহ ওকে হেদায়েত দান করুক, এক দুর্নীতিবাজ মুফতি, ওই যে 17,000 কোটি টাকা মেরে খেয়েছে গরিবদের, মনে আছে? এই ভণ্ড আল্লাহর রাসূলের সুন্নাহকে ব্যঙ্গ করেছে, করেনি? আর এক পানখোর মুফতি আছে, পানখোর, এতই জর্দা খায়, এক জর্দাখোর মুফতি আছে, এতই মিথ্যা কথা বলে। সেদিন একটা বক্তব্য এক ভাই আমার কাছে পাঠাইছে। ও বলছে আলামিন মসজিদে নাকি গেছিল, ও সালাতে দাঁড়াইছে, তো ডান পায়ের এক মুসল্লির পায়ের উপর পা তুলে দিছে, আর বাম সাইডের এক মুসল্লির পায়ের উপর পা তুলে দিছে। আমি বলছি যে তোর মতোর জর্দাখোর অপবিত্র মুফতির পায়ের উপর পা তুলে দেওয়ার প্রশ্নই আসে। কথা বুঝতে পারছেন আপনি? আপনারা সালাত আদায় করেন না? ওর মুখে যে গন্ধ, জর্দাখোর। ইমাম ভাই বলেনি আজকে আপনাদের? বলেনি মনে হয়, জর্দার কথা বলতে ভুলে গেছে মনে হয়, তাই না? বলেছে? এই জর্দাখোর, ওর সামনে যাওয়া যায় না। এক, ওর শরীরটাই অপবিত্র। একজন আহলে হাদিস মানুষ ওর পায়ের উপর পা দিবে? আবার বলছে যে বারান্দায় এসে ওকে ধরে জিজ্ঞেস করলাম, আরে মোহাম্মদপুর মসজিদের বারান্দায় নেই। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এরা হলো একবারে মানবরূপী কি শয়তান, মানবরূপী ইবলিস। এরা আর একটা বের হয়েছে না, এই যে কয়েকদিন ডেলিভারি দিচ্ছে নতুন নতুন জিনিস, হ্যাঁ বের হয়েছে, দেখছেন? এই সমস্ত এই কাঠমুল্লার কারণে দেশের মানুষের বেশি ক্ষতি হচ্ছে, ইমানের ক্ষতি হচ্ছে। আহলে হাদিসদের গালিগালাজ করছে, দেখছেন না? এক মুফতি নাম দিয়েছে টেরা দাজ্জাল, এই লোকের নাম দিয়েছে টেরা দাজ্জাল। দাজ্জালই টেরা হবে, এটা মানবরূপী দাজ্জাল। এটা একটা, আল্লাহকে হেদায়েত দান করুন। এক শায়েখ সেই কানাডা থেকে ফোন দিয়ে এই টেরা দাজ্জালকে খুব বাহবা দিয়েছে। বেটা তুমি থাকো কানাডা, তার সম্পর্কে জানো? এই যে এখন ডেলিভারি দিচ্ছে, খাও ভালো করে। ইবনু তাইমা সম্পর্কে বলছেন, ইবনু তাইমা রাহিমাহুল্লাহকে বলছে, ইবনু তাইমা ওরকম কাফের যেমন হিন্দুরা কাফের। আল্লাহ ওর উপরে গজব নাজিল করুক। ইবনু তাইমাকে তুমি চিনো? এদেরকে শেল্টার দেওয়ার কোনো দরকার আছে? একটা সহিহ আমল যেটা হাদিস দ্বারা প্রমাণিত, আপনি ইবনে মাজাহ খুলেন, তাবরানী আওসাত খুলেন, আবু দাউদের 97 পৃষ্ঠা খুলেন, কত হাদিস নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দেখতেন পায়ে পা মিলিয়েছেন কিনা, টাকনুর সাথে টাকনু মিলিয়েছেন কিনা, হাঁটুর সাথে হাঁটু মিলিয়েছেন, উভয়ে মিলাইছেন কিনা দেখতেন। কাতারের মধ্যে ঢুকে যেতেন, ঢুকে গিয়ে দেখতেন যে মুসল্লিরা কি ঠিক মতো দাঁড়িয়েছে কিনা। ওই সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে। ব্যঙ্গ তো করবেই। এই যে গরিবদের দরিদ্রদের টাকা মেরে খেয়ে পেটের ভুঁড়িটা মোটা করেছে, ঘাড় কি জাতা মোটা ঘাড় মনে করছেন আপনি? এই হারাম খেয়ে আর পেট কত মোটা, মনে হচ্ছে ও পেটের মধ্যে সব জাহান্নামের সাপ সবগুলোর মধ্যে আছে। যেভাবে ব্যঙ্গ করা ছিল সুন্নাহকে, বলুন পরস্পরের মুসল্লি দাঁড়ালে উভয়ের মাঝে আধা ফাঁক রাখা লাগবে, তাই না?
এই বাংলাদেশের মুসল্লিদেরকে শিখিয়েছে টেরা মুফতিরা, এর কোনো দলিল আছে? জাল দলিল আছে? জাল দলিলও নাই। এই জন্য সালাফি আকীদার ভাইদেরকে বলি, সহিহ আকীদার ভাইদেরকে বলি, সুন্নাত প্রতিষ্ঠিত করার জন্যই, সুন্নাতের প্রচলন করার জন্যই আল্লাহ আহলে হাদিসদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। বেদাতীরা যতই সুন্নাহ নিয়ে টিট করুক না কেন, যতই ব্যঙ্গ করুক না কেন, একজন আহলে হাদিস পৃথিবীতে বেঁচে থাকতে বেদাতীদেরকে কখনো শেল্টার দেবে না, প্রশ্ন আসবে না। সুন্নাহ নিয়ে ঠাট্টা করা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফরিন, 5797 নম্বর হাদিস, তাবরানী আওসাত খুলুন। যে ব্যক্তি কাতারের মাঝে দাঁড়ানোর সময় উভয়ের মাঝে পায়ের ফাঁক বন্ধ করে দেয়, ফুরজা ছিদ্র বন্ধ করে দাঁড়াবে, রাফা আল্লাহু লাহু দারাজা, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবে। তোমরা তো হাদিস পড়োই না, তোমাদের ভিতরে হাদিসের মহব্বত নাই। পৃথিবীতে যত বেদাতি আছে, সে আলেম হোক আর জালেম হোক আর মূর্খ হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, তাদের কারোর মধ্যে হাদিসের প্রতি মহব্বত নেই। মারিফাত উলুমিল হাদিস, ইমাম হাকিম রাহিমাহুল্লাহর গ্রন্থটা খুলুন। আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিদু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে প্রত্যেকে আহলে হাদিসদেরকে গালি দেয়। ইল্লা হুয়া ইউবগিদু আহলাল হাদিস, প্রত্যেক বেদাতি আহলে হাদিসদেরকে গালি দেয়। ওয়া ইযাবতাদার রাজুল, যখন কোনো ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয়, বেদাত করে, নুজিয়া আনহু নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি, তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। চিন্তা করতে পারছেন? যে বেদাত কাজ করা শুরু করে, ভুয়া আমল করা শুরু করে, তার অন্তরের মধ্যে হাদিসের মধ্যে মহব্বত থাকে না। কারো অন্তর তখন শয়তান বসে যায়। যেখানে শয়তান আখড়া তৈরি করে, ওই জায়গায় কি হাদিসের মহব্বত থাকে না? প্রশ্ন আসে না? আমি আশ্চর্য হই যে বেদাতের সাথে জড়িত হয় কি করে। এই 4 আঙ্গুল ফাঁক রাখা বা আধাত ফাঁক রাখা, এর দলিল পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, জাল দলিলও নাই। সহিহ হাদিস যেটা আছে সেইটাকে আমি ব্যঙ্গ করছি কোন সাহসে? ওই র্যাব ধরেছে, গ্রেফতার করেছে, 17,000 কোটি টাকা বের করবে ওর কাছ থেকে। বন্ধুরা আমার, অপমানিত হবেই, যে গালি দিবে সে অপমানিত হবে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম আহলুল হাদিস, তিনি বলছেন, লাউলা হাদিহিল ইসাব আল আন্দারাসাল ইসলামিয়া আসহাবুল হাদিস, যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতেন তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত, থাকতো না। কেন বলেছেন? তার প্রমাণ দেখুন। জাল হাদিস দ্বারা, জাল আমল দ্বারা ওযুকে নষ্ট করেছে, সালাতকে নষ্ট করেছে। 538 নম্বর হাদিস খুলুন, সহিহ বুখারী। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি দিমাশকের মসজিদে বসে আছেন। তিনি বলছেন, মা আরিফু শাইয়ান মা জা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের যুগে আমরা যা দেখেছি বর্তমান যুগে আমি দেখতে পাচ্ছি না। এটা বেদাতের কুপ্রভাব। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, দামেস্কের মসজিদে বলছেন, আমি রাসূলের যুগে যা দেখেছি তা এই যুগে দেখতে পাচ্ছি না। আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা সঠিক হবে না টেরা মুফতির কথা সঠিক হবে? হ্যাঁ, আনাস রাদিয়াল্লাহু আনহু কে? 10 বছরের খাদেম আল্লাহ রাসূলের। কয় বছরের? 10 বছরের খাদেম। তিনি বলছেন, কিলা আসসালা, বলেন কি?
আমরা যে সালাত পড়ি এইটাও কি রাসূলের যুগের মতো না? তখন বলছেন লা কদ যাইয়াইতুম মা যাইয়াইতুম বি। আহারে, তুমি বলছেন না সালাতও নাই, তোমরা যেভাবে সালাতকে নষ্ট করেছো, শুধু সালাত পড়ো কিন্তু রাসূলের তরিকায় পড়ো না। বুখারীর হাদিস। পরের হাদিসটা খুলুন। ইবনু শিহাব জুহরি বলছেন দাখালতু ফি মসজিদে দিমাশক আনাস ইবনে মালিক, আমি আনাস বিন মালিকের কাছে গেলাম দামেস্কে। ওয়া ইয়াবকি, দেখলাম তিনি বসে বসে কাঁদছেন, মসজিদের কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম ওমা ইউবকি, আপনাকে কাঁদাচ্ছে কিসে? ওমা ইউবকি, আপনাকে কাঁদাচ্ছে কিসে, কেন কাঁদছেন? তখন বলছেন মা আরিফু শাইয়ান মিম্মা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যুগে যা ছিল আমি কিছুই দেখতে পাচ্ছি না, ইল্লান নেদা, শুধু আজানটা বাকি আছে, বাকি কিছুই নাই। আগে বললেন কি শুধু সালাতটা আছে কিন্তু কি নাই, পদ্ধতি নাই। আর এটা বললেন কোনো সালাতই নাই, শুধু আজান শোনা যাচ্ছে। মুআইব ইবনে কুররা তিনি বলছেন আদরাকতু সাবিনা রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 70 জন সাহাবীকে পেয়েছি। মুআইব ইবনে কুররা তিনি বলছেন আমি 70 জন সাহাবীকে পেয়েছি। লাউ খরাজু আল ইয়াউম ফিকুম, এই 70 জন সাহাবী যদি আজকের যুগে তোমাদের মধ্যে বের হন, তারা যদি আসেন, মা আরাফু শাইয়ান ইল্লান নিদা, আজান ছাড়া রাসূলের যুগের কোনো কিছুই তারা দেখতে পাবেন না। তাবেই বলছেন, একজন সাহাবী বলছেন। আর 241 হিজরির আগে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, তাবাকাতুল হানাবিলা প্রথম খণ্ডে 350 পৃষ্ঠা খুলুন, লাউ সাল্লাইতা ফি মিয়াতি মাসজিদিন, তিনি বলছেন তুমি যদি 100টি মসজিদে সালাত আদায় করো, 100টি মসজিদে, কোথাও তুমি রাসূলের সালাত পাবে না। 241 হিজরির বক্তব্য। আজকে কি মনে করেন আপনি যে সালাত আদায় করছেন এই সালাতটা রাসূলের সালাত মনে হয় আপনার? না। ওযু করতে যে ওযুকে নষ্ট করে ফেলেছি, ওযুর মধ্যে ত্রুটি করে ফেলেছি। মানুষকে শিখিয়ে দিয়েছে ওযুর ফরজ 4টা, তাই না? কোথায় পেলেন ওযুর ফরজ 4টা? হয় 6টা না 7টা। ওযুর ফরজ 4টা, এটা ঠিক না। পদ্ধতি শিখিয়ে দিয়েছি, খালি গায়ে ওযু করা যাবে না, দাঁড়িয়ে ওযু করা যাবে না। ওযু করতে গিয়ে যদি পাত্রের পানি যদি অঙ্গের পানি যদি পাত্রে পড়ে তাহলে ওযু হবে না। কোথায় পেয়েছে এগুলো? খালি গায়ে কেন ওযু করা যাবে না? ওযু করতে হলে কিবলামুখী হয়ে ওযু করতে হবে। ওযু করার আগে পড়তে হবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন ঈমান নূরুল কুফরু যুলমাতুন। ওযুখানায় দোয়া রেখে লাগছে, সব ওযুখানায়, মসজিদের ওযুখানায় দোয়া লেখা আছে, ভুয়া দোয়া লেখা আছে। ভুয়া ভুয়া তো বুঝেন মনে, তাই না? গাঁজাখড়ি দোয়া লেখা আছে। মনে হয় দোয়া ওর বাপের সম্পদ তৈরি করে করে ছাড়ছে, বুঝছেন? এটাই তো কষ্ট হয়। 25 নম্বর হাদিস খুলুন তিরমিজির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর আগে পড়তেন শুধু কি বিসমিল্লাহ। কি পড়তেন? বিসমিল্লাহ। আমি এর বাইরে পড়বো, বেশি পড়বো কি না, শুধু বিসমিল্লাহ পড়বো আমি। অত বড় একজন মুরব্বী বলছে যে এত বড় দোয়া জাল। বুঝছেন কথা? মানে দোয়া যদি বড় হয় এটা জাল হয় না, বুঝতে পারলেন? এত বড় দোয়া জাল, আপনি কিভাবে বুঝাবেন তাকে? আপনি বিষয় দিলেন কেন আমাকে? মুরব্বী বলে দিয়েছে সালাতে দাঁড়ায় ডান পায়ের বুড়ো আঙ্গুল যেখানে থাকবে সালাত শেষ করা পর্যন্ত ওই জায়গায় রাখতে হবে, সরানো যাবে না। এটা কি আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছিল? এটা তৈরি তো ইবলিসের তৈরি করা।
রাসূলের দেওয়া আমল থাকলে দলিল থাকবে সহিহ, আর সহিহ দলিল না থাকলে ওটা মনে করুন ইবলিসের তৈরি করা। আপনি বলবেন যে বলেন কি ইবলিস তৈরি করা মানে? হ্যাঁ, 4701 নম্বর হাদিস সহিহ বুখারী খুলবেন, 4701 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূল বলছে ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আনান, ফেরেশতারা মেঘের মধ্যে আসে। আসমানের নিচে মেঘ থাকে না, মেঘের মধ্যে ফেরেশতারা বসে। তাসকুরুল আমরা, আগামীকাল কি কি ঘটবে এটার আলোচনা করে, বুঝছেন? ফাতাস্তারিকু শায়াতিন আসসামা, শয়তানরা, সুফিয়ান বলছেন যে শয়তানরা এই যে আঙ্গুল যেমন এরকম আছে না, একজনের উপর আরেকজন উঠে, ফাওকা বাদিহিম বাদা, একজনের উপর আরেকজন উঠতে 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 একবারে ওই কাছাকাছি চলে যায়, যে ফেরেশতাদের কথা শুনে নেয়, বুঝলেন? শুনে নিয়ে ফায়াতুনাল কুহান, দুনিয়াতে যে ওদের এজেন্ট আছে, এজেন্ট বুঝছেন কি, এই এজেন্টের কাছে আসে, এসে ওই কানে কানে বলে দেয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন মিন ইনদি আনফুসিহিম, ওই একটা শুনলো এটাতে জানতে পারে ফেরেশতারা, জানতে পারে কুড়া মারে, কুড়া মারলে নিচ থেকে ওরা দৌড় দেয়, সব পড়ে যায়। সহিহ বুখারী হাদিস, অনেকগুলো হাদিস আসছে, এখানে আসছে ওই একটা শুনলো, ওয়ায়াকদিবুনা মাহা মিয়াতা কাযবাতিন, আরে ওই একটার সাথে 100টা যোগ করে, কয়টা হলো তাহলে? 101টা। 101টার মধ্যে সত্য কয়টা, মিথ্যা কয়টা? হ্যাঁ, একটা সত্য আর বাকি 100টা কি? আল্লাহ রাসূল মিন ইনদি আনফুসিহিম, শয়তানদের পক্ষ থেকে 100টা যোগ লাগায় নিয়ে এই দুনিয়ার যে এজেন্ট, ওদের যে বেতনভুক্ত এজেন্ট আছে, হ্যাঁ বেতনভুক্ত, ওই যে মাজারে কলকি টানে না, হ্যাঁ মোটা মোটা জট আর শিকল দিয়া গোটা শরীর বাঁধা আছে, ভণ্ড বাবা মনে হয়েছে, এদের কাছে ওহী করে। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলছেন কি জানেন? ফালাম আন্নাহু ইবলিস কদ যাহারা বিসূরাতি বাশার, এই ধরনের কথা বললে তুমি বুঝবা নিঃসন্দেহে শয়তানটা ইবলিস, তবে মানুষের সূরাতে আসছে। তখন কি করবা বলবো? ইমাম জাহাবি বলছেন 4 নম্বর খণ্ডের 470 পৃষ্ঠার মধ্যে বলছেন যে ওয়াইন জাবুন্তা ফারিব, তুমি যদি কাপুরুষ হও, এই সমস্ত শয়তান রূপী বক্তারা তোমার কাছে যদি আসে, আর যদি তুমি কি হও কাপুরুষ হয়, ফারিব, তাহলে পালাও, তার কাছ থেকে পালাও, ওয়াইল্লা ফাসরাহু, আর যদি তুমি বীর পুরুষ হও তাহলে ওকে একটা আছাড় দাও, ওয়াবরুক আলা সদরিহি, ওকে আছাড় দিয়ে ওর বুকের উপরে হাঁটু গেড়ে বসো, ওয়াকরা আয়াতাল কুরসি, আর ওর উপরে আয়াতাল কুরসি পড়ে ফু দাও, ওয়াকনকুহু, আয়াতাল কুরসি পড়ে ফু দাও আর গলাটা চেপে ধরো, এই ফু দিলে গলাটা চেপে ধরলে ও দেখবে শয়তান ওর মধ্যে থেকে বেরিয়ে পাছা দিয়ে বেরিয়ে দৌড় দেবে। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ এত সুন্দর কথা বলেছেন যে শয়তান কিভাবে এসে মানুষকে ধোঁকা দেয়। আপনারা বলছেন এরা বক্তা, এরা বক্তা না, এরা শয়তানের এজেন্ট, মানুষ রূপী এসে বান্দাকে পথভ্রষ্ট করছে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আপনি কি বলবেন এখানে একটু ভেবে দেখুন। আপনি বলছেন যে এরা শয়তান কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনাম 121 নম্বর আয়াত, 112 নম্বর আয়াত খুলে দেখবেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহিউনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম, আল্লাহ বলছেন শয়তান তাদের বন্ধুদের কাছে ওহী করে। আর একটা আয়াত আল্লাহ বলছেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাদুহুম ইলা বাদ,
112 নম্বর আয়াত সূরা আনাম। এক শয়তান আর এক শয়তানের কাছে কি করে? ওহী করে। মানে অরিজিনাল শয়তান মানুষরূপী শয়তানের কাছে ওহী করে, আর মানুষরূপী শয়তান ওহী করে কার কাছে? জিন শয়তানের কাছে। আপনারা বুঝলেন না কিভাবে? ওই জিন শয়তানকে হাজির করায় না, হাজির করে বলে যে এটা করে যা, ওর ক্ষতি কর ইত্যাদি করে। তাহলে মানুষরূপী শয়তান ওহী করলো কার কাছে? জিন শয়তানের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ। সালাতের মধ্যে আপনি ঢুকে পড়েন যে শয়তান কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে। আমরা আমল চালু করে দিয়েছি, বেশি বেশি সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। আমল চালু আছে না? কত সুন্দর আমল চালু আছে। এর কোনো দলিল আছে? এত জাল দলিলও নাই। সমাজে চলছে কিভাবে? হাদিস যেটা 556 নম্বর হাদিস, সহিহ মুসলিম 118 পৃষ্ঠায় খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আছে, 7টি আসমান এবং 7টি জমিনে যত ফাঁকা জায়গা আছে, সুবহানাল্লাহ বললে সমস্ত ফাঁকা জায়গা নেকিতে আল্লাহ পূর্ণ করে দেন। এটা সহিহ মুসলিমের হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, 49 কোটি নেকি দ্বারা আপনার মোহনপুর উপজেলা ভর্তি হবে? হবে না? তাহলে সুবহানাল্লাহর 12টা বাজালো না 13টা বাজালো? 14টা বাজাইছে। বলেন, সুবহানাল্লাহর ইজ্জত নষ্ট করেছে। আল্লাহর নবী বলছেন, 7টি আসমান 7টি জমিনে যত জায়গা আছে, সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হন, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ করে দেন। আল্লাহু আকবার। কি নেকি আপনি চিন্তা করেন। অথচ বলছে 49 কোটি নেকি হবে। খামাখা 49 কোটি নেকির কোনো দাম আছে? বলেন তো দেখি। তাহলে ফজিলত বর্ণনা করতে গিয়ে ফজিলতের 12টা বাজাইছে। যত জাল হাদিস ভুয়া আমল সমাজে চালু আছে, কিভাবে বলছে, ফজিলত বর্ণনা করছে, আমিও জানতাম না। কত প্রভাব পড়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম বলেছেন, সেদিন এক আহলে হাদিসের বাচ্চা, বুড়া মানুষ, গত সপ্তাহে এক মসজিদে গিয়ে শুনছি এই ফজিলতটা। আগে শুনতাম বেদাতের কাছে, এখন আহলে হাদিসের কাছে শুনছি। কি জানেন? যে ওযু করার পরে যদি সূরা কদর একবার পড়া হয়, ফজিলত এতই বেশি যে এই ব্যক্তি কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে। 2 বার পড়লে শহীদদের সাথে থাকবে, 3 বার পড়লে নবীদের সাথে থাকবে। আমি বললাম, এটা কোথায় পেলেন আপনি? বলছেন এটা হাদিস। আমি বললাম যে আপনি আহলে হাদিস সমাজের মানুষ, আপনি এই ফজিলত জানলেন কোথায় থেকে? অরিজিনাল ফজিলতটা জানেন তো? বলেন তো। তো বলছে অরিজিনাল ফজিলত তো এইটাই, নবীদের সাথে কিয়ামতের মাঠে থাকবো, শহীদদের সাথে থাকবো, এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? চিন্তা করেন। অথচ সহিহ মুসলিমের হাদিস, আপনারা জানেন না হাদিসটা? 256 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, না না, এই হাদিসে এটা আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা যেটা পড়বে, আমি যে দোয়াটা যোগ লাগাতে চাচ্ছি সেটা আসছেই না। সেটা হলো তিরমিজিতে আসছে এই হাদিসের সাথে আরেকটু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই পুরো দোয়াটি
সহিহ মুসলিমে আসছে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা শুধু আসছে সহিহ মুসলিমে। এর সাথে যোগ হয়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। পুরোটা যে ব্যক্তি বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। কত সুন্দর ফজিলত! সহিহ মুসলিমের হাদিস, তিরমিজিতে আসছে সহিহ হাদিস। এইটা জানি না, জানি কোনটা? সূরা কদর পড়লে না কত নেকি হয়। আমি বললাম যেটা জাল হাদিস, আপনি শিখলেন কোথা থেকে? বলছে আগে তো তাবলীগ করতাম, ওখানে গিয়ে শুনেছি। এই দেখেন কেছে। এই জন্যই তো 908 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন